সাভারের আঞ্চলিক সড়কগুলোর বেহাল দশায় এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকরা। খানাখন্দে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনাও। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, সড়কের অবস্থা এখন কেমন আর স্থানীয়দের অভিযোগ কি? কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? ঋষিকা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়া আব্দুল্লাহপুর যে সড়কটি রয়েছে এই সড়কে। তবে আমার পেছনে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই চিত্রটি দেখে কিন্তু মনে হতে পারে যে এটি কোনো পুকুর বা খালের চিত্র। আদতে কিন্তু তা নয়, এটি কিন্তু বাইপাল আব্দুল্লাহপুর যে সড়কটি রয়েছে সেই সড়কের কিন্তু এখন এই যে যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই চিত্রটি কিছুক্ষণ বৃষ্টি হলেই কিন্তু এভাবেই কিন্তু এখানে এই সড়কটি যেন পরিণত হয় পুরো খালে, কিন্তু এটি পরিণত হয় এবং এই দুর্ভোগে কিন্তু এখানকার মানুষ কিন্তু দিনের পর দিন কিন্তু এই এই অঞ্চলে যারা বসবাস করেন, এই সড়কটি যারা ব্যবহার করেন, তারা কিন্তু এই দুর্ভোগটি পোহাচ্ছেন। এবং এখানে এখানে যেহেতু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে, সেই সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে কিন্তু এই দুর্ভোগটি আরো কয়েক গুণে বেড়ে গিয়েছে। তবে এই যে দুর্ভোগ নিরসন করে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার নির্দেশনা ছিল কর্তৃপক্ষের উপর, তবে তারা কিন্তু সেটি না মেনেই কিন্তু এভাবে তারা দিনের পর দিন এই কাজগুলো করে যাচ্ছে, যেই কাজের ফলে কিন্তু এই দুর্ভোগ কিন্তু ঈদ যেহেতু সামনে রয়েছে, ঈদকে ঘিরে কিন্তু এই এই দুর্ভোগটি কিন্তু আরো কয়েক গুণ বেড়ে যাবে, তেমনটি কিন্তু এই সড়ক দিয়ে যারা পরিবহন চালক রয়েছেন তারা কিন্তু তেমনটি বলছিলেন। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে এই সড়কটির একদমই বাইপেল স্ট্যান্ড থেকে আশুলিয়া বাজার পর্যন্ত কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু খানা খন্দে কিন্তু সৃষ্টি হয়েছে এবং এই খানা খন্দে যখন বৃষ্টির পানি এসে এখানে এই খানা খন্দে যখন ভরপুর হয়ে যায় তখনই কিন্তু নানা ধরনের দুর্ঘটনা ঘটে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটা অটো তিন চাকার যে থ্রি হুইলার সেটি কিন্তু এখানে উল্টে গিয়েছিল এবং উল্টে গিয়ে কিন্তু বেশ কয়েকজন এই কাদা পানিতে পড়ে গিয়েছে। তো এভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই সড়কে যারা ব্যবহার করছে তারা দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়রা যেটি বলছেন যে এই পাশে যারা যে সমস্ত দোকানগুলো রয়েছে, তারা ব্যবসায়ী রয়েছেন, তারাও কিন্তু স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারছেন না, কারণ এখানে কিন্তু লোকজন একেবারেই কিন্তু লোক সমাগম কম, এই সড়কটি যেহেতু বেহাল দশা। তো এভাবেই কিন্তু ঈশিকা এই সড়কটি দিয়ে কিন্তু মানুষ দুর্ভোগ নিয়ে চলাচল করছে। তো এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে সড়ক পরিস্থিতির সর্বশেষ খবর। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে।